মোবাইলে ওটিপি দিয়েই 25,000 টাকা খোয়ালেন এক গৃহবধূ। বন্ধন ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে পলি ভান্ডারী নামে এক গৃহবধূর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিল টাকা। ভেবেচিন্তে ওটিপি না দিয়েই খোয়ালেন 25,000 টাকা। প্রতারণার শিকার ওই গৃহবধূ পলি ভান্ডারী ও তার স্বামী সঞ্জয় ভান্ডারী থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই ঘটনাটি ঘটেছে রায়দিঘি থানার বাহিরকাঞ্চলি গ্রামে। ওই গৃহবধূ মহিলা জানান, গত 22শে জুন তার ফোনে বন্ধন ব্যাংকের লোগো লাগানো একটি নাম্বার থেকে ফোন আসে এবং ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে পুরুষ কণ্ঠের এক দুষ্কৃতকারী কথা বলে জানতে চায় তার অ্যাকাউন্টের ব্যাপারে এবং অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট ছিল। ওই অ্যাকাউন্টের নমিনি ছিলেন ওই গৃহবধূর মা এবং দুষ্কৃতকারীরা তার মায়ের নাম বলেন, সাথে যে এজেন্টের কাছ থেকে ফিক্সড ডিপোজিট করেছিলেন তারও নাম বলেন ও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কেওয়াইসি করতে হবে বলে ওই গৃহবধূর ফোনে ওটিপি পাঠায় দুষ্কৃতকারীরা। সাথে সাথেই ওই গৃহবধূ বিভ্রান্ত হয়ে ওটিপি বলতেই তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় 25,000 টাকা। পুলিশ জানায়, এই ধরনের সাইবার অপরাধীরা এক শ্রেণীর সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে এই অসাধু কাজ করে যাচ্ছে এবং পুরো বিষয়টা তদন্ত করে দেখছেন রায়দিঘি থানার পুলিশ। এখন দেখার ওই গৃহবধূ পলি মণ্ডল তিনি তার প্রাপ্য টাকা ফিরে পান কিনা। অ্যাকচুয়ালি শনিবার দিন 2:45 বাজে, এই 3:45 3:45 সময় আমার ছেলের কাছে ফোনটা আসে। ছেলে ঘরেই ছিল। আমার ছেলে ফোনটা নিয়ে গিয়ে ওর মার কাছে দিয়ে বলছে, মা বন্ধন ব্যাংক থেকে ফোন করেছে। তো আমার ওয়াইফ বাইরে কথা বলছিল, আমি ঘরে বসে বসে টিভি দেখছি। হঠাৎ করে আমাকে বলছে, এই একটা ওটিপি আছে, ওটিপি নাম্বারটা আসছে, দিয়ে দাও তো। আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, ওটিপি নাম্বারটা কাকে কোথায় দিলে? বলে বন্ধন ব্যাংক। আমি ফোনটা লাইনটা এক্ষুনি কাটো, কেটে কাস্টমারের কাছে ফোনের নাম্বার আছে, বলে নেই। আমি ব্যাংকে যার জানাশোনা আছে নাম্বার দিয়ে কাস্টমারের নাম্বারটা নাও। তো উনি কাস্টমারের নাম্বারটা নিয়ে আমাকে দিল। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম। এটা আমি 8 মিনিটের মধ্যে আমি কাস্টমার কেয়ারে বললাম ব্যাপারটা। কাস্টমার কেয়ার ওখান থেকে লাইনটা টোটাল বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে তারপরে ওই যে আমাদের সঙ্গে প্রতারণা করেছিল সে আমাকে বলছে যে, আপনি কি অনলাইনে ফোন করেছিলেন, কমপ্লেন করেছেন, কমপ্লেন করে কি বন্ধ করে দিয়েছেন? একটু পরে আপনাকে আমি জানাচ্ছি, আপনি 10 মিনিট পরে ফোন করুন। আর ফোন করেনি। তারপরে আমরা একটু ব্যাংকের কাছে একটু দৌড়াদৌড়ি এরকম করছিলাম। বলে সোমবার দিন আসো, সোমবার দিন এসে ব্যালেন্স। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা ব্যালেন্স সকাল থেকে যখন থেকে প্রতারণা ওরকম করেছে তখন থেকে সোমবার অবধি সকাল 10টা অবধি ব্যালেন্স চেক করছি, ব্যালেন্স একই দেখাচ্ছে, ব্যালেন্স 1 টাকাও কাটেনি। কিন্তু ব্যাংকের লোক বলছে আপনার টাকা কেটেছে। কিন্তু ব্যাংকের থেকে আমার যদি টাকা কাটে যেই নাম্বারের সঙ্গে যুক্ত করা আছে, তাহলে তো সেই নাম্বারে তো মেসেজ আসবে, মেসেজও আসছে না। তাহলে কি করে আমরা কি 25,000 টাকা কেটেছে। কি চাইছেন এখন আমরা? আমি চাইছি যে একটু অসুস্থ মানুষ, আমার ওনার টাকাটা কিন্তু একটু ফেরতটা। আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার নাম? কোথায় আমার নাম অভিযোগ সঞ্জয় করেছেন? ভান্ডারী। কোথায় অভিযোগ করেছেন? আমি অভিযোগ তো বলতে বন্ধন ব্যাংকে তো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে স্টেটমেন্টটা তুলেছি। তোলার পরে কাস্টমারে কেয়ারে ফোন করেছেন, তারা বললো থানায় গিয়ে জিটি করতে। জিটির যে কমপ্লেন নাম্বারটা একটা আছে সেটা নিয়ে ব্যাংকে যান, ব্যাংকের সঙ্গে কথা বলবো, ওরা ওখান থেকে কী ডিসিশন নেয়। চাইছেন? আমি চাইছি টাকাটা যিনি আসে, টাকাটা একটু ফেরত পাওয়ার জন্য। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আপনার আমার নাম সঞ্জয় ভান্ডারী, বাড়ি? বাড়ি বাহিরকাঞ্চলি। শনিবার দিন দুপুর 2:45-এ আমার বন্ধন ব্যাংক থেকে একটা ফোন এসেছিল যে আমাকে বলছে যে আপনার বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, অ্যাকাউন্টটাকে খুলতে হবে। তার জন্য প্যান কার্ডের নাম্বার, আধারের নাম্বার, আমার মায়ের নাম সব জিজ্ঞাসা করেছিল। জিজ্ঞাসা করার পরে আমরা বলেছি, বলার পরে ওপিটি নাম্বার এসেছিল, ওপিটি নাম্বারটা শেয়ার করে ফেলেছি। তার জন্য ওরা আমার 25,000 টাকা কেটে হ্যাকার করে নিয়েছে। নেওয়ার পরে আমরা কাস্টমার কেয়ার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে বলছি, বলার পরে আমার হাজব্যান্ড কাস্টমার কেয়ারে ফোন করে আমার অ্যাকাউন্ট লক করে দিয়েছিল। লক করে দেওয়ার পরে আমরা এখন ব্যাংকে গিয়েছি। ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্ট চেক করেছি, অ্যাকাউন্টে পুরো টাকাটাই আছে, কিন্তু ওরাও বলছে যে 25,000 টাকা কেটেছে। কিন্তু এখন আমি আমার অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে গিয়েছি। ব্যাংকে ওরা বলছে যে থানায় জিটি করতে হবে। থানায় কমপ্লেন করতে এসেছি, করেছি। জিটি করে নিয়ে জিটি নাম্বার নিয়ে গেলে সাইবার ক্রাইমেও কমপ্লেন করেছি, করার পরে নিয়ে গেলে তবে আমার এখন আমি চাইছি আমার ওই টাকাটা ফেরত আসলে খুব ভালো হয়। আমি অসুস্থ মানুষ। আপনার নাম? আমার নাম পলি ভান্ডারী, আমার বাড়ি বাহিরকাঞ্চলি, থানা রায়দিঘি। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।